আসলে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সম্মান জানাবার জন্য। শহীদ ছাত্র জনতার আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। যে সমস্ত পরিবার তাদের সন্তান হারিয়েছেন, তাদের দুঃখের সঙ্গে একাত্মতা পোষণ করছি, তাদের সমবেদনা জানাচ্ছি। তাদের ক্ষতি অপূরণীয়, যে চলে গেছে সে আর কোনো দিন পাবে না। কিন্তু আমাদের বসে থাকলে চলবে না, আমাদের এগিয়ে যেতে হবে। ছাত্র জনতার এই অর্জিত সাফল্যকে সামনে নিয়ে যেতে হলে আমাদের বর্তমানে ঐক্যবদ্ধ হতে হবে, জাতিকে এক হতে হবে। এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায় আমাদের প্রশাসনের এই অনুপস্থিতিতে, পুলিশের অনুপস্থিতিতে, আমাদের যেখানে মসজিদ আছে সেই মসজিদ কমিটি, যেখানে মন্দির আছে সেই মন্দির কমিটি, যেখানে সামাজিক ক্লাব আছে সেই ক্লাব কমিটি, তাদের সাময়িকভাবে দায়িত্ব নিতে হবে এলাকার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য। কারণ এই গ্যাপে কিছু কুচক্রী মহল বিভিন্ন স্থানে ভাঙচুর, লুটতরাজ, রাহাজানি করার চেষ্টা করছে, বিভিন্ন বাসাবাড়িতে হামলা করছে। আমাদের প্রথম এবং একমাত্র কাজ হবে এই ধরনের কাজকে বন্ধ করা, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। যতক্ষণ পর্যন্ত থানাগুলো তাদের পুলিশের নিয়ন্ত্রণে না আসে, কর্মক্ষম না হচ্ছে, ততদিন পর্যন্ত যে সমস্ত এলাকায় মসজিদ কমিটি আছে, যে সমস্ত এলাকায় মন্দির কমিটি আছে, তাদের দায়িত্ব হলো এলাকার সামাজিক নিরাপত্তা বজায় রাখা। আরেকটি বিশেষ কথা হলো, আমাদের সমাজেরই একটি অংশ যারা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তাদের উপর কোনো ধরনের যেন জুলুম, অত্যাচার, নির্যাতন না হয়। কারণ ব্যর্থ আওয়ামী লীগ কিন্তু এখন চাবে যে মাইনরিটি কমিউনিটির উপর এখন আক্রমণ হচ্ছে, এটা প্রকাশ করার জন্য। আমাদের আরেকটা বাড়তি দায়িত্ব, আমাদের আশেপাশে যে সমস্ত মাইনরিটি কমিটি আছেন, লোকজন আছেন, তাদের মন্দির, অন্যান্য স্থাপনাকে প্রোটেকশন দিতে হবে। আর এই খুব শীঘ্রই যে রাতারাতি সব কিছু পরিবর্তন হবে সেটা আমরা আশা করলে ভুল হবে। আগামী যে সরকার আসছে তাদের একটু টাইম দিতে হবে। অনেক আবর্জনা রেখে গেছে। আপনি বিচার বিভাগ বলেন, সিভিল প্রশাসন বলেন, পুলিশ বলেন, অন্যান্য ব্যুরোক্রেসিতে বলেন, অন্যান্য প্রতিষ্ঠান, ব্যাংক বলেন, সবই তো তছনছ করে দিয়ে এখানকার এই আবর্জনাগুলোকে সরাবার জন্যে আমাদের উচিত হবে আগামী যে সরকারটা আছে তার সাথে সর্বাত্মকভাবে সহযোগিতা করা, তাদের কোনো রকমের যেন অসুবিধা আমরা সৃষ্টি না করি সেদিকে আমাদের ফল লাগে। দেশবাসী চাচ্ছে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ, দেশবাসী চাচ্ছে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, দেশবাসী চাচ্ছে একটি ভয়ভীতিহীন, আমি আমার কথা বলব, এই কথা বলাতে যেন ভয় না লাগে, যেটা অতীতের সরকার করে গেছে। সেই ভয়ভীতিহীন একটি সমাজ প্রতিষ্ঠার জন্যে আমাদের আরও কিছু আত্মত্যাগ করতে হবে, সেই জন্য আমাদের ধৈর্য ধরতে হবে। আমি আশা করি আমরা অতীতের মতো 1971 সাল, 1990, 2024 যে আত্মত্যাগ করেছি, আগামীতে আমরা আত্মত্যাগ করে আমাদের এই বর্তমান সফলতাকে আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে আমরা নিশ্চয়ই সফল এবং কামিয়াব। ধন্যবাদ।